তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এদিকে দেখেন আমার টার্কিগুলারে বিকালের খাবার দিয়ে দিছি। এখানে আছে আপনার ভাত, তারপরে আছে ধানের ভুসি, আর সাথে আছে চাপড়, যেটা গরু খাওয়া চাপড় আর কি। ওইটা এই তিনটা মিক্স করে আমি আমার টার্কিগুলারে খাবার দিচ্ছি। দেখেন তারা সুন্দরভাবেই খাইতেছে। আর যারা আবদ্ধ অবস্থায় পালন করতেছেন তারা সাথে ঘাসও দিতে পারেন। আর যদি ঘাসের জোগাড় না ধরতে পারেন তাহলে আপনারা সাথে বাঁধাকপি, ফুলকপি, তারপরে লতা জাতীয় যেগুলো শাকসবজি আছে, পালং শাক, লাই শাক, তারপরে লাল শাক, এইসব আহ, এইসব শাক সবজি আপনারা দিতে পারেন। এই টার্কিগুলা অনেক সুন্দরভাবে খায়। কারণ এই টার্কিগুলা হইতেছে আপনার তৃণভোজী প্রাণী। তারা গরুর মতো ঘাস খায়। খালি যে ঘাস খায় তা কিন্তু না, সবজিও আপনার খায়। আপনারা যদি হাতে বাগুন বাগুন যে বাগুন অল্প যদি সিদ্ধ কইরা বা আপনারা যদি কাঁচাই দেন, এই বাগুনও খায় এই টার্কিগুলা। হ্যাঁ, সবজি সবজি খায়, একদম সবজি খায়। আলু যে আলু সবজি যে আমরা রান্ধি, হ্যাঁ, সেইগুলো ওয়েস্টের সবজি থাকে, রাতের সবজি বা দুপুরের সবজি, ওই সবজিগুলা কিন্তু এই টার্কিগুলা খায় লাই। আলু চালু এভাবে মিলাই দিবেন, এই টার্কিগুলা একদম সুন্দরভাবে খায় ফেলে। তো অনেক লাভ আছে এই টার্কি যদি আপনারা পালন করেন। আর এতে লসও আছে। আর বিশেষ করে আমরা নতুন খামারি যারা আছি তারা খামার করে লসের সম্মুখীন হয় কিভাবে, আমি আজকের এই ভিডিওতে একটু বলার চেষ্টা করি। সেটা হইতাছে, আমরা যখনই একটা জিনিস না যাই না হুটহাট করে খামার শুরু করে দেই। আমার তো টার্কি খামার, আমি তো টার্কি থেকে বাড়ানোর চেষ্টা করতেছি। বিভিন্ন সেক্টরে যাওয়ার চিন্তা ভাবনা আছে আমার। তবে আপনারা যদি আমার সাথে থাকেন আর কি, সব সম্ভব আপনাদের দ্বারাই। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি অনেক দূর আগায় যেতে পারবো। তো আমরা যারা যারা নতুন খামারি আছি, বিশেষ করে শখের পাশাপাশি হোক বা বিজনেস আকারে হোক, বাণিজ্যিক আকারে হোক, যারাই আমরা নতুন আছি, হুটহাট করে যখন আমরা না যাই না না বুঝা যদি আমরা খামার করা শুরু করি, তাহলে তো এটা আপনার লস হবই 100% এটাতে। কারণ অনেকেরই দেখি, এবং কি আমিও যখন ভিডিওগুলো দেখতাম ইউটিউবে, তখন কিন্তু আমারও ভিতরে ভিতরে একটা শখ জাগছিল যে অনেকেই বলে যে খামার কইরা নাকি 50,000, 1 লাখ, 2 লাখ এরকমভাবে টাকা ইনকাম করা সম্ভব। তো এই ভিডিওগুলো দেখে আমারও একটু উৎসাহ জাগছিল। তারপরে আমিও দেখলাম যে না, আমি যদি করি তাহলে আমি হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবো। ওটা ভাইবা আমিও প্রথম সোনালি খামার করছিলাম। পরে ওই খামারটাতে আমি অনেক টাকার লস খাই আর কি। তো ওই খামারটা কিন্তু আমি অনেক কষ্ট করেই মানে করছিলাম। আমি হাঁসের বাচ্চা বস্তি থেকে কালেক্ট করে তারপর ওই বাচ্চাগুলা বাড়িতে লালন পালন কইরা ওই বাচ্চাগুলা একটু বড় আকারে কইরা তারপরে ওইগুলো আবার বাজারে সেল করছি। ওরকমভাবেই আপনার টাকা জমায়া জমায়া বিজনেস কইরা, ব্যবসা কইরা, টাকা জমায়া জমায়া তারপরে সোনালী মুরগির খামার দিই। প্রায় 300-র মতো সোনালী মুরগি উঠাইছিলাম। তারপরে ওই মুরগিগুলা আমি ডিমের জন্য রাখছিলাম। পরে প্রায় 30-40 হাজারের মতো লস হয়েছে আর কি। তারপরে আমি এই টার্কি সেক্টরে আসি। এই টার্কি প্রথমে আমি দুইটাই নিয়ে আসছিলাম। ওই টার্কিটা কিন্তু আমি শখের পাশাপাশি নিয়ে আইছিলাম। হ্যাঁ, মনে করেন যে বিভিন্ন জিনিস দেখে আমার একটু ভালো লাগতো, যেরকমভাবে পশু পাখি, তারপরে এই টার্কি, ময়ূর, তারপরে আপনার ফিসেন, বিভিন্ন জাতের পোষা প্রাণী আমার দেখে অনেক ভালো লাগতো। তারপরে আমি 2 পিস কালেক্ট করি, অনেক ঝামেলা করে আর কি, অনেক দৌড়াদৌড়ি করে 2 পিস টার্কি কালেক্ট করি। তারপরে এই 2 পিসের থেকেই আমার এখন এই সেক্টরে আসা, এই টার্কি সেক্টরে। তো আলহামদুলিল্লাহ লাভ আছে এই টার্কি সেক্টরে যদি আপনারা ভালোভাবে করেন, এবং মার্কেটটা যদি আপনারা ভালোভাবে বুঝা হাইরা তারপরে যদি আপনারা যে কোনো সেক্টরে যদি আসেন, খামার সেক্টরে, তাহলে আপনারা লাভ করতে পারবেন। তো বিশেষ করে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি, নতুন খামারি আছি, তারা কিন্তু প্রথমে শিওর এটা লস খাবই, লসের সম্মুখীন হবই।
এটা আপনার বেলেগে বইলা দেওয়া লাগবে না, আমরা নিজেরাই জানি। অনেকেই কিন্তু ইউটিউবের ভিডিওগুলো দেখে কিন্তু আমরা উদ্যুক্ত হই। হ্যাঁ, ইউটিউবে দেখি বা অমুকে খামার কইরা এত টাকা ইনকাম করতেছে। ভাই আসলে তো কি জানেন, ইউটিউবের দুনিয়াটাই বেলেগ আর আমাদের নিজের বাস্তব যেটা দুনিয়া, হ্যাঁ, ওইটাই বেলেগ। কারণ ইউটিউবে একজনে ভিউজের আশায় অনেক কিছুই বলতে পারে। হ্যাঁ, এখানে মিথ্যাও আছে, সত্যও আছে, অনেক কিছুই আপনার থাকে একটা ভিডিওতে। যখন আপনার মানুষের মানে উদ্যুক্ত করার জন্য, মানে আকর্ষণ করার জন্য যেই কথাগুলা বলে, ওখানে মিথ্যাও আছে, হাসাও আছে, অনেক ধরনের কথাবার্তা আছে। তবে যখন আমি রিয়েল করা শুরু করি, এই খামার সেক্টরে আসি, তখন আমি বুঝতে পারি আসলে ভাই ভিডিওগুলা যারা যারা বানায় ইউটিউবে, এত যে বড় বড় কথা কয় যে এত টাকা আছে, এত টাকা আসে, আসলেতে খামার সেক্টরে ওরকম টাকা নাই। হ্যাঁ, আবার আছেও। আবার আছেও, যদি আপনি অনেক বড় অভিজ্ঞ হন, কইরা কইরা অভ্যস্ত হয়ে গেছে, আপনার প্রায় 10-12 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে, তাহলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আর যারাই নতুন করে আসতে চাইতেছেন, তারা কিন্তু প্রথমে, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি, আপনারা অল্প দিয়ে শুরু করবেন। হ্যাঁ, যেরকম আমি এই টার্কি প্রথমে কয়টা নিয়ে আসি, 2টা। আমি কিন্তু এই 2টা টার্কি আপনার এই যে ছোটো পোলাপানের মতন, এই খেলাধুলার মতনে আমি নিয়ে আসছিলাম, শখের পাশাপাশি আর কি। হ্যাঁ, 2টা টার্কি নিয়ে আসছিলাম। ওই 2টা টার্কির থেকে যে আমার আজকে এরকম একটা পর্যায়ে আইসা পড়বো, আমি এটা কোনোদিন কল্পনাও করি নাই ভাই, সত্যি কথা যেটা। হ্যাঁ, আমি 2টা টার্কি নিয়ে আসছিলাম শখের পাশাপাশি। পরে দেখি এই টার্কিগুলাতে তো ভালোই লাভ আছে, ভালোই একটা মার্কেট আছে এই টার্কির। তারপরে আমি এই টার্কির দিকে একটু আসি। তো এখন আপনাদের ভালোবাসায় এখন আমি এই টার্কি সেক্টরটা আর একটু বাড়াবো। তো এখন আমার টার্কিগুলা দেখতেছেন না, বাট আর কয়েকটা দিন ওয়েট করেন ভাই। আর কয়েকটা দিন, বেশি দিন না, কয়েকদিন পরে আপনারা দেখতে পারবেন এই ভাইয়ের কি কামাল। এই যে খামারটা যে দেখতেছেন, এই খামারেও কাজ হইতাছে মোটামুটি ভালোই। তো সব কিছুই আমি গুছায়া তারপরে আমি আপনাদেরকে একটা প্রপারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন না, একটু দেরি হইব, কারণ একটা ভালো কাজ করার জন্য অনেক সময়ের দরকার হয়, অনেক টাইম স্পেন্ড করা লাগে ওই কাজে। তাই আর কি, এখন আমি আপনাদেরকে দেখাইতেছি না, প্রপারলি যখন কাম কাজ হইব তখন আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ভালো থাকেন। অনেক কিছুই বললাম এই ভিডিওতে, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব সময়। কারণ আমি যখন ভিডিওগুলোতে একটু কথা বলার চেষ্টা করি, তখন আমার মুখে বাইজা পড়ে কথাগুলা। তো ভালো থাকেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা যে যেই কাজটাই করতেছেন, সেই কাজে যাতে আপনারা সফল হন, সেটাই আমি সবসময় মন থেকে কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।